আমি বললাম, ভাইয়া তুমি আমার সাথে এসব কি করছো? ভাইয়া বলল, শিলা তুই না আমার কাছ থেকে ভালোবাসা শিখে চেয়েছিলি, এখন আমি তোকে ভালোবাসি খাচ্ছি। আজকে বাড়িতে কেউ নেই, শুধু তুই আর আমি। আজকে তোকে ইচ্ছে মতো ভালোবাসা শেখাতে পারবো। আমি বললাম, ভাইয়া ভালোবাসা কি এভাবে শিখতে হয়? ভাইয়া বলল, ওরে বই, ভালোবাসা এভাবে শিখতে হয়। এই বলে ভাই আমাকে বৃষ্টির রাতে একা পেয়ে নির্জন রুমে ধাক্কা মেরে দিয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি খুব মজাদার হতে চলেছে। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তাই তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমার নাম শিলা। বর্তমানে আমার বয়স 21 বছর। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ে MBA করছি। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার অতীতের খুবই বেদনাদায়ক একটি বাস্তব ঘটনা। তখন আমার বয়স 12 কিংবা 13 হবে। আমার বাপ চাচারা মোট 2 জন। আমার বাবা ছোট আর আমার চাচা বড়। আমার এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল রুবায়েত। আমার বাবা এবং চাচার মধ্যে খুবই মিল মহব্বত ছিল। মোট কথা হচ্ছে, আমাদের বাবা চাচাদের মধ্যে খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আমার বাবার কোনো ছেলের সন্তান ছিল না। আমরা 3 বোন ছিলাম। বোনের মধ্যে সবার ছোট ছিলাম আমি। আর এদিকে আমার চাচার কোনো মেয়ের সন্তান ছিল না। একটি মাত্র ছেলে রুবায়েত, সে ছিল খুব আদরের। ছেলেকে অনেক বেশি আদর করতেন। আমার চাচাতো ভাই আমার চেয়ে 5 থেকে 6 বছরের বড় হবে। আমার অন্য বোনদের চেয়ে আমার চাচাতো ভাই আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার প্রতি তার নজর ছিল ছোটবেলা থেকেই অন্যরকম। আমিও দেখতে শুনতে একেবারেই খারাপ ছিলাম না, মোটামুটি সুন্দরী ছিলাম। যে কারণে আমার চাচাতো ভাই, আমি যখন কোনো কিছু বুঝতাম না তখন প্রায় বিভিন্ন সময়ে খেয়ালিপনার ছলে আমার সাথে বাজে আচরণ করত। আমি এটাকে তেমন বেশি কিছু মনে করতাম না। আর ভাইয়া সবসময় আমার সাথে হাসি মুখে কথা বলত, আমাকে খুশি রাখার চেষ্টা করত। তাই আমি ভাই আর এসবে বিরক্ত হতাম না। আমার বয়স যখন 8-9 বছর, তখন ভাইয়া প্রতিদিন আমাকে দোকান থেকে মদ কিনে দিত, চিপস, বিস্কিট, চকোলেট, আরও বিভিন্ন কিছু কিনে আমাকে দিত। আর শুধু আমার প্রতি অপলক দৃষ্টিতে ভাইয়ের চেয়ে থাকত। তখন আমি ভাইয়াকে বলতাম, ভাই তুমি আমার দিকে এভাবে চেয়ে থাকো কেন? তুমি এভাবে চেয়ে থাকলে আমার খুব ভয় লাগে। তখন ভাইয়া আমাকে বলতো, আরে লক্ষ্মী, হীরা, মানিক, কলিজা আমার, তোমাকে আমার খুব ভালো লাগে, যে কারণে আমি তোমার দিকে চেয়ে থাকি। মন চায় সারাদিন তোমার দিকে চেয়ে থাকতে। তুমি বোঝো না কেন সুন্দরী, তুমি আমাকে ভালোবাসবে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আরও অনেক বেশি চকলেট কিনে দেব। আমি তখন ভাইয়াকে বললাম, ভাইয়া ভালোবাসা কি, কিভাবে ভালোবাসে, আমাকে একটু শেখাবে? তখন আমার বয়স ছিল 8 থেকে 9। ভাইয়া আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমাকে বলল, হ্যাঁ সুন্দরী, তোমাকে তো আমি ভালোবাসি, খাবি? তুমি আরেকটু বড় হও, তাহলে তোমাকে আমি ভালোবাসা শেখাতে পারবো। এখন তো তুমি ছোট, ভালোবাসা কি তা তুমি বুঝবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে সন্ধ্যায় আমার জন্য অনেকগুলো মজা আনবে, কেমন? ভাইয়া বলল, ঠিক আছে ম্যাডাম, আজকে তোমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসব। তারপর ভাইয়া বাজারে চলে গেল। বাজার থেকে সন্ধে আসার সময় আমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসলো। মজা নিয়ে এসে আমাকে ডাক দিল, কিন্তু আমাকে ভাইয়া কোনোভাবেই মজা দিচ্ছে না। আমি বললাম, ভাইয়া আমার মজা কোথায়? তাড়াতাড়ি আমাকে মজা দাও। ভাইয়া বলল, এই দেখো তোমার মজা, কিন্তু তোমাকে আমি মজা দিব না। আমি বললাম, কেন ভাইয়া, আমি কি করেছি যে আমাকে মজা দিবে না? ভাইয়া বলল, তুমি কিছু করো নাই, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, না হলে আমি তোমাকে মজা দেবে না। না। আমি বললাম, ভাইয়া কি কাজ? ভাইয়া বলল, এদিকে আসো, তুমি আমার কাছে আসো। কানে কানে বলি, ভাইয়ের হাতে মজার পুটলি দেখে তো আমার মন কোনোভাবেই মানছে না। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে কানে কানে বলো, কেন তুমি আমাকে মজা দেবে না? তুমি তো আমার জন্য মজাগুলো এনেছো, তাহলে এখন দিবে না কেন? তারপর আমি ভাইয়ের কাছে গেলাম। ভাই আমাকে কানে কানে বলল, ম্যাডাম, কিছু পেলে যে কিছু দিতে হয়, তুমি যদি আমাকে একটি জিনিস দাও তাহলে আমি তোমাকে এই সবগুলো মজা দিয়ে দিব।
আমি বললাম, ভাইয়া কি জিনিস কি দিলে তুমি আমাকে? সবগুলো মজাই দিয়ে দিবে। ভাইয়া বলল, এই যে দেখো তোমার হাতের আংটি। এই আংটিটা যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে সবগুলো মজা দিয়ে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই নাও আমার হাতের আংটি। তারপর ভাইয়া আমার হাতের আংটিটা নিয়ে আমাকে সবগুলো মজা দিয়ে দিল। আমি সবগুলো মজা অর্থাৎ চিপস, বিস্কিট, চকোলেট আরও অনেকগুলো মজা নিয়ে নিলাম এবং সেগুলো খুব মজা করে খেলাম। এভাবেই চলছিল আমার জীবন, আমার পড়ালেখা। আস্তে আস্তে আমার বয়স বাড়তে লাগল। আমার যখন 12 কিংবা 13 বছর বয়স তখন ভাইয়া কেমন যেন অদ্ভুত নজর আমার দিকে চেয়ে থাকত। আমাকে বিভিন্ন জায়গায় ভাইয়া মোটরসাইকেল নিয়ে ঘুরতে নিয়ে যেত। মোটরসাইকেল দিয়ে যখন ঘুরতে নিয়ে যেত তখন মাঝে মধ্যে হার্ট ব্রেক করত, আর এতে ভাইয়া অন্যরকম একটা অনুভূতিশীল করত। আমার তখন বাড়ন্ত বয়স, আমার সবেমাত্র ফুটেছে। আমিও ভাইয়ের সাথে যখন ঘোরাঘুরি করতাম আমারও খুব আনন্দ লাগত, খুব মজা পেতাম। বন্ধুরা, আমার চাচাতো ভাই রুবায়েতকে আমি সত্যিই অনেক ভালোবাসতাম। এটা শুধু ভাই হিসেবে, কিন্তু প্রেমিক বা অন্য কিছু হিসাবে না। যেহেতু আমাদের কোনো ভাই ছিল না, আমার চাচার একমাত্র ছেলে মানে আমার আপন ভাইয়ের চাইতেও আরও অনেক বেশি ভালোবাসতাম তাকে। কিন্তু তার ভেতরে যে এরকম একটা শয়তানের মতো লোক ছিল আমি তো কখনো বুঝে উঠতে পারিনি। বন্ধুরা, তখন আমি ক্লাস 7ম শ্রেণীতে পড়ি, আর তখন ভাইয়া রাতে মাঝে মধ্যে আমাকে অঙ্ক করাতে আসত। একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না, বাড়িতে শুধু রুবায়েত, ভাইয়া, আমি ছিলাম। নানু বাড়িতে, মামা অসুস্থ ছিল বিধায় আমার বাবা মা, আপুরা এবং চাচারা সবাই চলে গিয়েছিল। সেদিন আমার মা, বাবা, পুরা এবং চাচিরা আসার ঠিক কিছুক্ষণ পূর্বে এমনভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল যে কারণেই তারা সেদিন আর আসতে পারেন নাই। ঝড় বৃষ্টির রাত, বাহিরে বিজলি চমকাচ্ছে, প্রচুর পরিমাণে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। ভয়ে আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম। ঠিক এমন সময় ভাইয়া কোথা থেকে যেন দৌড়ে এলো, এসে বলল, শিলা, চাষিরা কি এখনো আসে নাই? আমি বললাম না। ভাইয়া বলল, ঠিক আছে, তাহলে আমি যাই। আমি বললাম, না ভাইয়া, তুমি কোথাও যেও না, আমার খুব ভয় করছে। দেখুন না কিভাবে বিজলি চমকাচ্ছে আর জোরে জোরে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে বাড়িতে, আমি একা, আমার খুব ভয় লাগছে ভাইয়া। ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। আমি ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। 34 মিনিট পরে ভাই আমার কাছে চলে আসলো। ভাইয়া এসে আমাকে বলল, শিলা, আজকে বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। আজকে তোমাকে আমি ভালোবাসি খাব। তুমি বলেছিলে না আমাকে, ভাইয়া, আমাকে তুমি কি একটু ভালোবাসতে শেখাবে? তখন তোমার বয়স খুব কম ছিল, যে কারণে তোমাকে ভালোবাসা শেখাতে পারি নাই। আর এখন তুমি মোটামুটি 13-14 বছরের যুবতী, এখন তোমাকে ভালোবাসতে শেখানো যাবে। তুমি বলেছিলে না শিলা, ভালোবাসা কি? ভালোবাসা কেমন? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কিভাবে হয়? আজকে সারা রাত আমি তোমাকে সেই ভালোবাসার ক্লাস করাচ্ছিলাম। তুমি কি আমার সাথে ভালোবাসার ক্লাস করতে আগ্রহী? শিলা বলল, ভাইয়া, আমি তো তোমাকে অনেক দিন আগেই বলেছিলাম আমাকে একটু ভালোবাসা শেখায় না। আমার ভালোবাসা শিখতে খুবই শখ, খুবই আগ্রহী, কিন্তু তখন তো তুমি আমাকে শেখালে না, আর এখন বলছো তুমি আমাকে ভালোবাসতে শেখাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তোমার কাছ থেকে আজকে ভালোবাসা শিখব। ভাইয়া আমাকে বলল, শিলা, তোমাকে যদি ভালোবাসা শিখতে হয় তাহলে তোমাকে যে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। তুমি কি সেই পরীক্ষাটা আমার সঙ্গে দিতে পারবে? শিলা বলল, দেখ ভাই, আমি অবশ্যই দিতে পারব। তারপর ভাইয়ের পকেট থেকে মোবাইলটা বের করে বলল, শিলা, এই যে দেখো তোমার ভালোবাসা শেখার প্রথম ক্লাস, প্রথম পর্ব। তোমাকে আমার মোবাইলে একটি ভিডিও দেখতে হবে। এই ভিডিওটির মধ্যে ভালোবাসার সূচনা পর্ব আছে। তুমি কি দেখতে আগ্রহী? আমি বললাম, জি ভাইয়া, আমি দেখতে আগ্রহী, তুমি আমাকে দেখাও কিভাবে ভালোবাসার সূচনা পর্ব শুরু করতে হয়। তারপর ভাইয়ের মোবাইলে ভিডিওটা ওপেন করতে আমার চোখ গেল ভাই আর মোবাইলের স্ক্রিনের উপর। ভিডিওটা দেখার সাথে সাথে আমার গায়ের লোম একটা জারা মেরে উঠল, চোখগুলো বড় বড় হয়ে গেল এবং আমাকে মনে হলো যে আমার সমস্ত গায়ে বিদ্যুতের প্রবাহ বইছে, আর আমি কাঁদতে শুরু করলাম। আমি ভাইয়াকে বললাম, ভাই, আমার কেমন লাগছে? কেন আমার সারা গায়ে কাঁপুনি উঠছে কেন? ভাইয়া বলল, আরে শিলা ম্যাডাম, এটা ভালোবাসার প্রথম ক্লাস। ভালোবাসা শিখতে হলে প্রথম প্রথম এরকম শিক্ষা সবারই পেতে হয়।
তখন ভাইয়া বলল, শিলা এই দেখো আর একটা নতুন ক্লাস, এটা দেখলে তোমার আরও ভালো লাগবে, একবারে পরিপূর্ণ ভালোবাসা শিখে ফেলতে পারবে। আমি খুব মনোযোগ সহকারে 10 মিনিটের একটা ভিডিও ভাইয়ের সামনে খুব ভালো করে দেখলাম। দেখার পর আমার কেমন জানি শুরু হয়ে গেল। আমি অনুভব করলাম আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় আমি বিভোর হয়ে যাচ্ছি। তখন ভাইয়াকে আমি বললাম, ভাইয়া আমি একটু ওয়াশরুম থেকে আসি। ভাইয়া বলল, না না শিলা, ভালোবাসার শেখার সময় ওয়াশরুমে যাওয়া যায় না। আমি বুঝতে পারছি তোমার অনুভূতি, তুমি ভালোবাসার প্রথম পর্বের সবেমাত্র পা রেখেছ, একটু পরেই ভালোবাসার পূর্ণ রূপ দেখতে পারবে। তারপর ভাইয়া আমাকে আর একটা ইন্টারেস্টিং ভিডিও আমার চোখের সামনে তুলে ধরল। ভিডিওটি দেখে আমার অবস্থা আরও খারাপ হতে শুরু হলো। ভিডিওটিতে এমন দুটি যুগল এমনভাবে তাদের কৌশল প্রদর্শন করছে, তা দেখে আমার চোখে মুখে যেন আকাঙ্ক্ষার জোয়ার বয়ে যাচ্ছে। ভিডিওটি দেখার সময় ভাইয়া আর আমি একসাথে মিলে দেখেছিলাম, এক মোবাইলে দেখেছিলাম। একটি হেডফোনের একটি স্পিকার আমার কানে ছিল, আরেকটি স্পিকার ভাইয়ার কানে ছিল। ভিডিওটি দেখে আমি যখন ভিন্ন কিছু সুখের আশায় চাষ করেছিলাম, তখন ভাই আমার সাথে হঠাৎ করে আচমকা এক অদ্ভুত আচরণ করা শুরু করল। আমি ভাই আর এই আচরণ দেখে হতবাক হয়ে গেলাম, কিন্তু বাধা দেওয়ার কোনো ইমেজ পেলাম না। আমার কাছে মনে হয়েছিল আমি যেন ভিন্ন কোনো সুখের স্বর্গে ভাসছিলাম। তারপর হঠাৎ আমার যে হুঁশ ফিরে এলো, আমি দেখতে পেলাম ভাইয়া আমার সাথে খুব এলোপাতাড়ি করছে। তারপর আমি ভাইকে বললাম, ভাইয়া তুমি আমার সাথে কি করছো? ভাইয়া বলল, শিলা তুই না আমার কাছ থেকে ভালোবাসা শিখেছি, এখন আমি তোকে ভালোবাসি খাচ্ছি। আমি বললাম, ভাইয়া ভালোবাসা কি এভাবে শিখতে হয়? ভাইয়া বলল, ওরে বই, ভালোবাসা এইভাবেই শিখতে হয়। এই বলে ভাই আমাকে বৃষ্টির রাতে একা পেয়ে নির্জন রুমে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ভাইয়া এক ভয়ঙ্কর আচরণে মেতে উঠল। বন্ধুরা, ভাইয়া এরকম উষ্ণ আচরণে আস্তে আস্তে আমার অবস্থা আরও খারাপ হতে লাগল। এমনিতেই আমার বাড়ন্ত বয়স ছিল, আর তার মধ্যে এরকম অপ্রত্যাশিত আচরণ, এর মোহে আমি যেন অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপর বন্ধুরা 2 থেকে 3 ঘন্টা কেমন যেন এক স্বর্গীয় সুখের মাতম যে হারিয়ে গিয়েছিলাম বিভিন্ন কোণে গ্রহে। সেদিনের পর থেকে বন্ধুরা আমি আর ভাই আর ধারে কাছেও যায় না। সেদিন বুঝতে পেরেছিলাম ভাই আর মূল উদ্দেশ্যটা কি ছিল। ভাইয়া কিভাবে আমাকে ভালোবাসা শেখানোর ছেলে আমার কত বড় ক্ষতি করে দিয়েছিল। সবকিছুর পরেও বন্ধুরা, এখন আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। চোখের মধ্যে অনেক স্বপ্ন, প্রতিষ্ঠিত হয় ভালো কিছু করব, কিন্তু তারপরেও আমাকে মাঝে মধ্যে অতীতের এই অপ্রত্যাশিত ঘটনাটি আমাকে দুমড়ে মুচড়ে ছাই করে ফেলে। পরিশেষে আমি তোমাদের কেবল বন্ধুরা, তোমাদের অথবা তোমাদের ছেলেমেয়েদের জীবনেও হয়তো এরকম ধরনের পরিস্থিতি ঘটতে পারে। তাই আমি তোমাদেরকে পরামর্শ দিব, সর্বদাই ছেলে মেয়েদেরকে নিজেদের হেফাজতে রাখবে, কারণ নিজের বাবা মা ছাড়া সন্তানের ভবিষ্যৎ সব জায়গায় প্রায় অনিশ্চিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এরকম ইন্টারেস্টিং মজার নতুন গল্প উপহার দিব। রাত জেগে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।